عبده ورسوله الذي أرسل إلى الناس بشيرا كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم বাঁশগাড়ি রাজনগর কাদিরবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জাগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দা নিশিন মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে
মাহে রমজানের একেবারে সন্নিকটে এমন একটা মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে উলামায়ে কেরামকে দ্বীনের কিছু কথা বলার আর আমাদেরকে দ্বীনের কিছু কথা শোনার জন্য এই চমৎকার এক দিনই পরিবেশে জান্নাতের বাগানে যে আল্লাহ পাক আমার মতো গুনাহগার আর আপনাদের মতো নেককারদেরকে আসার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা সকলেই সেই মালিকের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা মাহফিলে আছেন এই এলাকায় কি এই মানুষগুলো না আরো আছে? তাহলে ওই মানুষগুলি কই? কিছু মানুষ চাষতলে আছে, কিছু মানুষ বিভিন্ন দোকানপাটে বই আড্ডা মারতেছে, কেউ বা বাড়ি ঘরে বইয়া বইয়া গল্প গুজবে লিপ্ত আছে, কেউ বা টিভি সিনেমার সামনে আছে, আর কিছু ইয়ং জেনারেশন ওরা কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া চোখটারে মোবাইলের মধ্যে লাগাই রাখছে। এমন আছে না নাই? আমার তো মনে হয় আপনারা যারা আইছেন ইডি মনে মরবেন, আর যদি ওয়াজও আসে না এতে একটাও মরতো না, সবটি থাকবো। কি কর সিডিও মরবো? মনে হয় যে ওরা মরতো না। আরে ভাই যারা চাষতলে বসা আছো, তোমার কি মনে পড়ে না এই চাষতলে বসা তোমার কত বাবা, তোমার কত চাচা, তোমার কত বন্ধু চাষতলে বসে চা খাইতো? আজকে ওই চেয়ারে বসে ওই টেবিলে বসে তুমি চা খাও, কিন্তু এখানে বসে তোমার যে চাচা খাইতো এখন আর ওই চাচা চা খাইতে পারে না। কই গেছে চাচা? কথা কয় না, কই গেছে? আর একটু জোরে বলেন কই গেছে? আপনারা যেই বাড়িতে থাকেন এই বাড়িতে আপনাদের আগে কে থাকতো? আব্বা, তাইনের আগে দাদা, দাদার আগে ওরা সবাই তো বাড়িতে আছে নাকি? কই গেছে? তো পর দাদা গেল, দাদা গেল, আব্বা গেল, দাদি গেল, মা গেল, অনেকের নানা গেল, নানি গেল। আমরা মনে যাওন লাগতো না, আমরা মনে আইসি তো আর জীবনে কোনোদিন যাইতাম না। যাইতে হবে কি হবে না? তাহলে এই জায়গাটা সাইরা যেই জায়গা যাইবেন এই জায়গার নাম জানেন কি কয়? হ্যাঁ জোড়া কয় না, এই জায়গার নাম কি? কবর আমাদের সামনে না পিছনে? গেছে কেন আইতাছে? তাহলে এই চিন্তা আসে না কেন? যাদের ভিতরে কবরের চিন্তা আছে ওরা তো ওয়াজের কথা শুনলে বই তার কথা না। যাদের কাছে মরণের ভয় আছে ওরা তো কোরআন সুন্নাতের আলোচনা এলাকায় হইলে চাষতলে বৈশা বাড়িতে বৈশা গল্প গুজব করার কথা না। কারণ এখানে তো মানুষকে কবরের কথা মনে করায় দেওয়া হয়। কি কথা ঠিক না? এখানে তো মানুষকে মরণের কথা স্মরণ করায় দেওয়া হয়। এর পরেও যারা স্মরণ করানোর পরেও যদি স্মরণ করে না, কবরের কথা শোনা দেওয়ার পরেও যাদের কবরের চিন্তা আসে না, এটা মানুষ না জানোয়ার? গরুরে বুঝাইবেন যাই করো তরে আমি কুসুম গরম পানি খাওয়াই, 1600 টাকা বস্তা ভুসি কিনা খাওয়াই, 40 টাকা কেজি নুন কিনা খাওয়াই, 400 টাকা মন খের কিনা খাওয়াই, চক বাজারতে সকালবেলায় 200 টাকা আডি গাছের বুঝাই না খাওয়াই। এরপরে তোর গায়ে ময়লা বললে এটা ধুইয়া দেই। কিন্তু শোন, তুই এখন যে রাস্তা দিয়ে যাইবি দুনো সাইডে কিন্তু আমার ক্ষেত, দুনো সাইডে আমার ক্ষেত। হেরে ফিরো মরাইতেছেন, সুতার মধ্যে আতাইতেছেন, কপালের মধ্যে মরাইতেছেন। মরাই কইছেন হুন তোরে এত কিছু করি, পানিও টাইম মতো খাওয়াই, ময়লাও টাইম মতো ধুইয়া দিই, রাইতে দেখ সারাদিন খাওয়াইয়া পানি গরম কইরা এরপরে তোরে বাসার মধ্যে নিয়া বাইন্দা তারপরে আবার রাত্রে খাইবার লাগি খের আসিতে দিয়ে রাখি। এত যত্ন তোরে করি, তুই আমার কথা শুনিস। গুরুও কইব এ মালিক কি শুনতাম? তখন আপনি কইবেন দুনো সাইডে রাস্তার আমার ক্ষেত, আল্লাহর রাস্তায় আমার ক্ষেতের মধ্যে কিন্তু তুই মুখ দিস না। আচ্ছা কোন তো এত আদর যত্ন করার পরে গুরু এটা বুঝবো? হেরে খালি আপনি ওয়াজটা কইরা সাইডা দিবেন, হে লাইলো যাওয়ার পরে দেখবো কোন সাইডের ধানটা তাজা বেশি।
কি কথা ঠিক না? মালিকের ক্ষেত না, চেয়ারম্যানের ক্ষেত না, এমপির ক্ষেত, এরাতে হার টাইম নাই। হের কাম কি? আচ্ছা, হ্যাঁ খাই লোকের বুঝছে দিকা, মালিকের ওয়াজে বুঝছে না। যদি বুঝতো তাহলে গুরু কিনা মালিকের, যে মালিকে তার পিছিয়ে এত যত্ন করে, তাহলে একই মালিকের ক্ষেতের এই ধান খাইতো। তাহলে বুঝে না তো গুরু, তো মানুষ বুঝতো না কে লেগা? বুঝবে না তো গুরু, বুঝবে না তো কুত্তা, বুঝবে না তো মুরগা, বুঝবে না তো ছাগল, কিন্তু মানুষে বুঝার দরকার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? যেই মানুষগুলোর আল্লাহ বুঝ দিছে বুঝবা না, আল্লাহ কওলা ইকাকাল আনাম বাল হুম আদাল, ইনি মানুষ না, ইনি হইল মানুষ নামের জানোয়ার। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দি, শুধু জানোয়ার না, কারণ জানোয়ারের আল্লাহর কাছে হিসাবের চিন্তা নাই, জানোয়ারের লাইগা কোনো জাহান্নাম নাই। আল্লাহ কব্বাল হুম আদাল, এরা জানোয়ারের চাইতেও আরো খারাপ। এ আল্লাহর বান্দারা, সারাদিন নৌকার মাঝে কবরে যাউন না বাবারা। তোমার আমার মালিক কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট জানায়া দিছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, অধিকাংশ মানুষ আর জিনগুলো আমি মালিকের জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, মানুষগুলো মানুষ হইয়া কেন জাহান্নামে যাবে? আমি মাওলা তো মানুষরে বড় আওয়াজ করে বানাইছি, আমি মানুষরে বড় ইজ্জত সম্মান দিয়া বানাইছি, এরপরও মানুষগুলো কেন জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার কারণ দর্শাইতে আছেন। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আরে ও গুরুরে বুঝাইলে যেমন গুরু বুঝে না, ঠিক দুনিয়াতে এমন কিছু রূপী মানুষ হবে যারা সুরত সিরাতের চেহারায় বড়িয়ে আকৃতি প্রকৃতি ওরা দেখতে মানুষ, কিন্তু ওদের চরিত্র হবে পশুর মতো। ওই যে পশুরা যেমন বুঝাইলে বুঝে না, কিছু মানব জাতীয় পশু হবে, এদেরও মোল্লা মৌলবীরা বুঝাইবো, মগর এরা বুঝে ধরবে। গুরুরে বুঝাইলে গুরু যেমন আপনার কথা বুঝে না, ছাগলরে বুঝাইলে যেমন ছাগল আপনার কথা বুঝে না, ও যেটা মন চাইছে এটাই করবো, যতই বুঝাস। ঠিক সমাজের মধ্যে এক প্রকারের পশু জাতীয় মানুষ আছে, ওদের মোল্লা মৌলবীরা যতই কব ইডা বালা না হিডা বালা না, হে কব হের কো হে কো, আমি তো জানোয়ার আছি, আমার যেটা মন চাই এটাই খাম। আছে না নাই? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আরে আমি তো বুঝার শক্তি জানোয়াররে দেই নাই, কিন্তু বুঝার শক্তি তো মানুষকে দিছি। বুঝে না মানুষ? কথা কয় না মানুষ বুঝে না? আপনারা তো সব বুঝেন। বাজারে গেলে তো টিন কিনে আপনাদের ঠকাই তারে না, মুদির দোকানে গেলে তেল কিনে আপনাদের ঠকাই তারে না, কালার দেখে চিন্তালান এটা সোয়াবিন না ফামুয়ের। কি কথা ঠিক না? আরে কথা কয় না? আল্লাহর মধ্যে তেল লাগে বুইরা আঙ্গুলটা জাপাটা দিয়া নাহার মধ্যে লাগায় কইরে হৌরা নাকি তীর কয় না? তো বুদ্ধি নাই, বুঝো না, কারা কইছে? সবই তো বুঝো, সব বুঝো। এই মানুষ না বুঝলে, আচ্ছা হোর বাচ্চা শাশুড়ি রে কাটা, বোনটা হে কাটা, হ্যাঁ বুঝছে না? এই তো হুড়ি রে হুড়ি গিয়ে ওইটা হ্যাঁ বললো তো বোন কনা, না বুঝলে, না বুঝলে উল্টা ফাল্টা করলো নইলে তার মানে হইলো তাহলে বুঝে। কি বলেন কথা ঠিক কিনা? এখন বুঝে না কোনটা? আল্লাহ কয় আমি যে বুঝবার লাগিয়া দিছি এটা বুঝে না, হ্যাঁ সাতটা বুঝে, আমারটা বুঝে না। আমার কথা যারা বুঝবে না, আমার রাসূলের কথা যারা বুঝবে না, আল্লাহ বলেন এটি মানুষ না, এটি রূপে মানুষ, কিন্তু এদের অবচরিত্রটা জানোয়ারের মতো হওয়ার কারণে, এই কারণে আমার অধিকাংশ মানুষ আমার জাহান্নামের মধ্যে চলে যাবে।
আল্লাহ বুঝ চুক্তি দিয়েছেন, সব বুঝবা। খালি শ্বশুর বাড়িতে গিয়া শাশুড়ি মারে শাশুড়ি আম্মা কই আর হৌ আব্বা কইয়া ডাক দিলে বড় বড় মুরগা খাই পারবা, এটা বুঝো। তা নামাজ পড়লে যে আল্লাহর রাজি খুশি করবা, এটা তারা বুঝো না। আল্লাহ কই এক লাইনে বুঝে, আরেক লাইনে বুঝে না। এর নিয়ত খারাপ, এর বুঝ চুক্তির মধ্যে সমস্যা আছে। এই বুঝটা যারা না বুঝার ভান ধরবে, আল্লাহ বলেন এই মানুষগুলো জানোয়ারের চাইতো আরো খারাপ। কারণ জানোয়ার বুঝ আপনার ক্ষেত খায়া লাইলো, এর আল্লাহ হাসরের দিন হিসাব করতো না। আর হ্যাঁ এই খাউনের লাগে জাহান্নামও চলতো না। কিন্তু আপনি যদি আরেক বেলার ক্ষেত্রে খিরা খায়া লাইন, তাহলে আল্লাহ হিসাব নিবনি। আর বাঙ্গি দেখাইলে তো আরো আজ্ঞায় নিব। তরমুজ ইদানিং কি তরমুজ মাড়ো নামতাছে না, তরমুজ। তাহলে গুরু যদি আপনার ক্ষেত্রে ধানও খায়ালা, এরপর মালিকে ভাই তাহলে ম্যাডাম তোর গুরু খুব লাগা তারস না ভাই, আমার গুরু বুঝে। দেখবে মালিক কইব ঠিক হয়, গুরু তো বুঝে না, বেড়ারে দুইটা দাগবি দিয়ে ছাইড়া দিব। কিন্তু কোন সুরারে যদি তরমুজের বেলায় দরকারে কি কয়, কথা বুঝেন না আপনারা? হেরে ছাড়বো না ধরবো, কথা কই না, ছাড়বো না ধরবো। আচ্ছা এখন আপনারা কত গুরুরে মাফ করে দিলেন, হেরে মাফ করেন না কেরে? আপনারা করবেন গুরুরে বুঝে না, বাদান্নার বাচ্চা বুঝে। এরে যে জাতাটা ধরছেন আরো জিফুট টাক দিছেন, ফিটাইবার লাগিয়া দুই চারজনে মিল্লা কি এর লাগে বুঝা চুরি করলো কেন আরেক বাটার খেতে, এর খেতে হে নিল না। কি কথা ঠিক কিনা? তাহলে মানুষ দুনিয়া ও ফিটাকা বুঝা ও বুঝার বাপ ধরলে, তা আল্লাহ তাআলার কাছে ও ফিটা খাইবো বুঝা না বুঝার বাপ ধরলে। কি বলেন, কথা ঠিক কিনা? আমি যখন ভৈরব কমলপুর মাদ্রাসায় পড়ি 1992-93, তখন ভৈরবতে গাড়িতে উঠতাম। ইসাখা একটা গাড়ি আছে, লোকাল গাড়ি না ডাইরেক্ট গাড়ি, ইসাখা নাম শোনেন না আপনারা? লোকাল গাড়ি জায়গা জায়গায় ধরতো। এটার মধ্যে উঠতাম। ভৈরবতে উঠলে এই ভৈরবতে আরেকটা লোক উঠতো, হাতের মধ্যে দিলা শালির বোতল লইতো, উঠতে সাইরা ওই কিছু ওয়াজ দিত, দাঁত মাজা সুন্নত বিভিন্ন বয়ান টয়ান দিয়া। এরপরে শেষে দা বোতল গুলি বার করার আগে কইতো ভাই এত বড় গাড়ির ডাব্বাগুলির মধ্যে যারা আছেন, যারা আমার এতক্ষণের কথাগুলি বুঝছেন ইডিও আমার ভাই, আর যারা বুঝছেন না হিডিও ভাই, আর যিনি বুঝছেন না বুঝার বান ধরছেন ইডি হইলেন ফেস লাগাই না ভাই। আছে না নাই? আপনাদের এলাকায় মনে ফেস লাগাই না গ্রুপ নাই? সরটারে খাইছে ওই ফেস লাগাই না গ্রুপে। সরের মানুষ তো ভালো মানুষ হওয়ার কথা, সরের ভালো মানুষগুলো ভালো থাকতারে না এ ফেসলা কান্না ভাইগুলির লাগে। কি বলেন, কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষের জিন আমার জাহান্নামে যাবে। কি কারণে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওরা আমি বুঝার মতো শক্তি দিছি কিন্তু ও বুঝে না, এই কারণে জাহান্নাম। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওরে আমি শোনার মতো শক্তি দিছি কিন্তু ও শুনে না, এই কারণে জাহান্নামে যাবে। শুনে না মানে এর তো বড় ডাক দিলে শুনে, হেরে দলের নেতা ডাক দিলে শুনে, কিন্তু হেরে যদি হের মাওলা ডাক দে, হেরে যদি মাওলার পক্ষ থেকে কোনো কেরা নিয়ে বা পিওনে ডাক দে, তখন এই নাফরমানি আর শুনে না। আছে না নাই? আছে। আপনাকে চেয়ারম্যানে ডাক দিলে রাত্রে একটা নাই, যাইতে কইব, যাইতেন না? যাইতে কইব, নাহলে কাল্লা সহলে খবর আছে। চেয়ারম্যানে ডাক দিলে রাত্রে 1টা বাজে যাইতে পারো, কিন্তু আমার মালিকের পক্ষ থেকে মুয়াজ্জিন যখন ফজরের টাইমে ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন তো তুমি যাইতে পারো না। আল্লাহ কাছে হ্যাঁ হুনছে ঠিকই, হ্যাঁ স্বার্থেরটা হুনছে ফিডাতে বাজবার লাগিয়া, হে ফিডা যে শুরু ফিডার আমারটা যে কত বড় ফিডা, এটা ব্যাক করে গুরু হইছে না, এটার লাগি বুঝে না। আরে হে ফিডা তো সাময়িকের পিতা, আর আমার সাথে যারা এই নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় হবে অনন্ত অসীম কাল সে জাহান্নামী হবে, সে এত প্রচুর পরিমাণে শাস্তি সে ভোগ করবে। যেই মানুষগুলো এটা যায় না শুই না বুঝাও, যারা বুঝে না আল্লাহ বলেন এই মানুষগুলো জাহান্নাম। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনারা যারা বুঝছেন না এরা আইছেন, আর যিনি বুঝছে ডিভাইড বলে দিচ্ছে। কারণ কথাই আছে এক এলাকায় বলে মসজিদের পাশে বাড়ি করতে হয় না,
তো বাড়িতে বাছুর গেছে মসজিদের বারান্দায়, বাছুর গেছে পরে ইমাম সাহেব আইছে, মুয়াজ্জিন আইছে, কেউ তোমার গরু বাছুর কি একটু বাইন্দা বুন্দা রাখতে পারো না? এই যে মসজিদ দখল করে রাখছে, মসজিদে গেল গেলে। তখন হ্যাঁ ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন কইতাছে, কারে হুজুর আপনারা তো মুলবি মানুষ বুঝেন না, এ বাছুরে বুঝে না দিক কেন মসজিদে গেছে, আমি বুঝি দিক কই তো যাই না। তার মানে আপনারা বুঝেন না দিক ওয়াজও আছেন, আর যেটি বুঝছে এটি মোবাইল নিয়ে বয়ে লইছে, আর যেটি বুঝছে এটি ঘরে বয়ে গল্প মারতেছে, আর যেটি বুঝছে এটি চাষটলে বয়ে আড্ডা দিতেছে। শুনে রাখো, চাষটলে জায়গায় থাকবে, তুমি একদিন কবরে চলে যাবা। কি কথা ঠিক না? এই জন্য আল্লাহর ওলিরা বলেন, हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, यहाँ हम सब मुसाफिर हैं, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ओ मुसाफिर बांधो गाटुरी বহু দূরে ঠিকানা, আজ भी जाना कल भी जाना, কবর আখের ঠিকানা। হে বয়ান শুনুন না বাবারা, ওই মাইকের আওয়াজ যারা পাইতেছ রে আমার বাজানেরা, ও আমার যুবক ভাইরা, পর্দার আলের মা বোনেরা, মনকে একটু ভালো করে বুঝাও ওরে বুলা মন। আরে এই দুনিয়া তো থাকার জায়গা না। আমার দাদা যেমন নাই, আমার বড় বাবা যেমন নাই, আমার দাদি যেমন নাই, আমার মা যেমন নাই, এমন একটা দিন আসবে এই ঘরে এই বাড়িতে আমিও থাকবো না। হে আল্লাহর বান্দারা, ওই চিন্তা ভাবনা তোমার আমার মধ্যে আসে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভিতরে বসা, এমত মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের খেয়াল আইসা গেছে। খাদিজাতুল কুবরা যখন মওত কবরের মুরাকাবা করছে, করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাটারে ধইরা ফেলছে। আহারে, আমি কোন দিক জায়গার মধ্যে রওনা করছি? আরে আমি যেদিন করে দুনিয়া থেকে চক্ষু বুইজা কবরে চলে যাব, আমার কবরে তো আমার কোনো সাথী নাই, বাতি নেই, আত্মীয় স্বজন নাই। আরে আমি অন্ধকার কবরে একা কেমনে থাকবো? এই কবরের চিন্তা ভাবনা করতে 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 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করলেন। বাজান কাঁদতে 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 নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন নাই। এবার ঘরের ভিতরে কেমন যেন শুয়ে গেল একেবারে। আল্লাহু আকবার। ঘরের ভিতরে কান্নাকাটি করতে করতে বাজান কেমন যেন বইসা গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় বলতেছে, মা আপনি কেন কান্দেন? ও মা, আপনার চোখের মধ্যে পানি দেখলে আমার সহ্য হয় না। মাগো আপনি কান্দেন না, আপনার কি সমস্যা আপনি আমার কাছে বলেন। খাদিজাতুল কুবরা কান্না বন্ধ করে না, খালি কাঁদতেছে কাঁদতেছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়া আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলতেছে, আব্বাজি আপনি এখানে বসে ইবাদত বন্দেগী করতেছেন, আব্বা কো আপনি তো আমার মার খবর রাখলেন না। যায়া দেখেন আমার মা দুঃখিনী কান্দে। আব্বা আপনি আমার মার কান্না বন্ধ করেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব গেলেন, যায়া দেখতেছে খাদিজাতুল কুবরা কান্দে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম জিজ্ঞাসা করে, খাদিজা তুমি কেন কান্দো? ও খাদিজা তুমি কেন কান্দো? খাদিজা গো, তোমার চোখে পানি দেখলে আমার কলিজা মানায় না। খাদিজা তুমি কান্না বন্ধ করো। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব আমি কেমনে কান্না বন্ধ করবো? নবী জিজ্ঞাসা করে, খাদিজা কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু কবরস্থানের মুরাকাবা করছি। আমার ইন্তেকালের পরে যখন আপনারা আমারে নিয়ে কবরে রাখবেন, আমি তখন কবরে কেমনে থাকবো? নবীজি গো, আমি একটু চিন্তা ভাবনা করে দেখছি, যতদিন আমি দুনিয়াতে বাইচে আছি
আপনি আমার পাশে থাকেন, আপনি যদি আমার পাশে না থাকেন দাওয়াত নিয়ে বাহির হয়ে যান, আমার কলিজার টুকরা ফাতেমা আমার পাশে থাকে, তাহলে আমার তো একা থাকতে হয় না, কেউ না কেউ আমার পাশে পায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো যখন হাসরের ময়দানে যাবে, মানুষগুলো একা যাবে না, লক্ষ লক্ষ মানুষ হাসরের ময়দানে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো যদি জাহান্নামের মধ্যে যায়, ইয়া রাসূলুল্লাহ, মানুষ একা জাহান্নামে যাবে না, লক্ষ লক্ষ মানুষ জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর হাবিব গো, আমি খাদিজা বড় টেনশনের মধ্যে আছি। দুনিয়াতে আপনি থাকলে আপনি আমার পাশে ভাই, আপনি না থাকলে আপনার মেয়ে ফাতেমারে আমার পাশে ভাই। কিন্তু নবী যুগে যেদিন আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমার যেদিন জীবনের শেষ গোসল করাইয়া কাপড় পরাইয়া যখন আমার অন্ধকার কবরে রাখা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার চিন্তা ভাবনা করিয়া দেখছি, মানুষের একটা জায়গার মধ্যে একা একা থাকা লাগে, আর ওই জায়গার নাম হইল কবর। এ বাসগাড়ির বাবারা, ও কবরে যাবুন না বাবারা, মরুন না বাবারা, ও পর্দার আলোর মামার মা বোনেরা, ভালো করিয়া মন্ত্রে বুঝাও মন, যেই জায়গার মধ্যে একা থাকা লাগে ওই জায়গার নাম হলো কবর। এই জন্য বাজান, কবর দৈনিক তোমার আমার ডাক্কা ডাক্কা বলে, ও মাওলানা লিয়াকত, কত বয়ান করলা, কত মানুষের সাথে বৈশা কত খানা খাইলা, আরে কত মানুষ তোমার বয়ান কণ্ঠের আওয়াজ পায় বয়ান শুনলো, কিন্তু ও লিয়াকত, তোমার খবর আসেনি আমার কাছে যে তুমি আসবা, কিন্তু আমার কাছে তুমি আসবা আমার খবর রাখছনি। ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি কবর হইলাম একা একির ঘর, আনা বাইতুল জুলমা, আমি কবর হইলাম অন্ধকার ঘর, আরে আমি কবর হইলাম পোকামাকড়ের ঘর, আমি কবর হইলাম সাপ বিচ্ছুর ঘর। এইভাবে কবর দৈনিক তোমার আমারে 5 বার করিয়া সংকেত দেয়। ও কপাল পুরারা, এই কবরের সংকেতের কথা নবীর স্ত্রী হইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হইয়া, হযরত আলীর মতো মেয়ে লোকটার শাশুড়ি হইয়া, হাসান হুসাইনের মতো নানি হইয়া, খাদিজাতুল কুবরা কবরে যে একা থাকতে হবে ওই কথা বুঝলো। আমি আর তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন কবরের কথা বুঝলাম না। আল্লাহু আকবার। খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা ভাবনা করে দেখছি, মানুষের যেই জায়গার মধ্যে একা থাকতে হয় ওই জায়গার নাম হইল অন্ধকার কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমি খাদিজা অন্ধকার কবরে একা কেমনে থাকবো রে। এই জন্য আমি খাদিজা কাঁদতে আছি। বাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থানের পার্শ্ব দিয়া যাইতেন, বাজান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজকে আর নিয়ন্ত্রণ রাখতে পারতেন না, অটোমেটিক তার চোখ থেকে ঝারঝার করে পানি বাহির হইতো। হযরত উসমান কাঁদতে কাঁদতে চোখ ভিজা, বাজান গাল বাইয়া দাড়ি বাইয়া পানি জমিনে পড়তো। সাহাবীরা জিজ্ঞাসা করতো, উসমান, তোমার মতো লোক কবরস্থান দেখলে এত কান্দা কেন কান্দা? ওসমান, আমার নবী দুনিয়াতে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার নবীর 2টা মেয়েরে তুমি বিবাহ করছো, এই জন্য তোমার নাম হইছে জিন্নুরাইব, 2 নূরের অধিকারী। এরপরও তুমি কবর দেখলে তো কান্না কেন কান্দো? হযরত ওসমান বলতেন, আল্লাহর নবীর সাহাবীরা, আমি ওসমান বড় চিন্তা ভাবনা করে দেখছি, মানুষ দুনিয়াতে থাকলে পাশে আপনজন পায়, হাসরের ময়দানে গেলে লোকের সাথে লোক পায়, জাহান্নামে গেলেও লোক পায়, কিন্তু এমন একটা জায়গা মানুষের সামনে আছে, ওই জায়গার মধ্যে ছেলের সাথে বাবা নাই, বাবার সাথে ছেলে নাই, মার সাথে মেয়ে নাই, মেয়ের সাথে মা নাই, ভাইয়ের সাথে ভাই নাই, বোনের সাথে বোন নাই, বন্ধুর সাথে বন্ধু নাই। ও আল্লাহর নবীর সাহাবীরা রে, ওই জায়গার নাম হলো অন্ধকার কবর।
আর আমি উসমান চিন্তা ভাবনা করে দেখছি, মানুষগুলো মরণের পরে যত গাটি আছে এর মধ্যে প্রথম গাটির নাম হইল কবর। এই প্রথম গাটি যার জন্য ভালো হবে, সম্মানের হবে, তার সামনের গাটিগুলো ভালোর আশা করতে পারে। আর এই গাটির মধ্যে যার বেইজ্জতি শুরু হবে, ওই মানুষ আর ভবিষ্যতে ইজ্জতের আশা করতে পারে না। এই জন্য আমি উসমান কবর দেখলে মাওলার কাছে কান্দি, কারণ কবরে না জেনে আমার কি অবস্থা হয়। কবরে আমার মা নাই, কবরে আমার বাপ নাই। এই জন্য কবি বলতেন, বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার না, তোমার বাড়ি গুরুস্থানে, বুঝাও মন বুঝলা না। পরের বাড়ি সাজাইলা মন, নিজের বাড়ি অন্ধকার। সময় হইলে যাইতে হবে 3.5 হাত মাটির তল। সাথী নাই রে, বাতি নাই রে, কেমন জানি হবে রে, একা একা কেমনে থাকবা অন্ধকার ওই কবরে। মাটির দেওয়াল, বাঁশের চাদর, আর মাটির বিছানা, উপরেতে মাটির চাপা, ভাইগা যাইতে পারবা না। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে আইল না। ওই কবরে যাইতে হবে, থাকে কেহ পারবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দারা ওই কবরের চিন্তা আছে না নাই? সবার আছে কি চিন্তা? যাওয়া লাগবে কি লাগবে না? কাউরা পাইবা না। চক্ষু বুইজা দেখো বাজান, জীবনের শেষ গোসল করাইয়া 3টা কাপড় পরাইয়া, পেঁচাইয়া পুষাইয়া, মাথায় বান্ধিয়া, মাজায় বান্ধিয়া, পায়ের মধ্যে বান্ধিয়া, বাজান মসজিদের বারান্দার খাটটা তোর আমার বাড়ির দরজায় আইলাম, মাদ্রাসার মাঠে নিয়ে জানাজার নামাজ পড়াইয়া, ছেলে ফেলেরা আল্লাহু আকবার তোর আমার কবরে নাইমা বাজান নামায়া, এরপরে দেখবা বাঁশের ছানি দিয়া, তারপরে চাটাই দিয়া, আস্তে আস্তে মাটিগুলি পাইরা দেখবা বুকটার উপরে মাটিটা একটু উঁচা কইরা, এরপরে লোহার খাঁচাটা তোর আমার বুকের উপরে রাইখা বাজার নিজের সন্তানগুলো বাড়ির দিকে রওনা দিবে। বাড়িতে যাইয়া ছেলেগুলো বিবি বাচ্চা লয়ে আনন্দ ফুর্তি করবে। এ কপাল পোড়া মন রে বুঝা মন, ওই অন্ধকার কবরের খবর আমার আল্লাহ ছাড়া আর কেহ কিন্তু নিতে আর পারবে না। কি কথা ঠিক কিনা? এই কবরের খবর কেউ নিতে পারেনি রে বাবা। অনেকের দাদা শুয়াইছো, নানা শুয়াইছো, মোবাইলে তো বাইরের ইটালির খবর লাও, আমেরিকার খবর লাও, কানাডার খবর লাও, মালয়েশিয়ার খবর লাও। অনেকের বাইরেরা ফোন দিয়া খবর দেলাইছে, আমরা খাইয়া লাইছি, তোরা রেডিও ফোন আইতাছে না। আমার ছোট ভাই আমারে ফোন দিছে, আমি বুঝতে পারছি হয়তো সে বলবে, আমি ফোন ধরার টাইম পাই না। মাগরিবের পরে আমি একটু বয়ান করছি শ্রীনগর, ওই সময় সে আমাকে ফোন দিছে, আমি ফোন রিসিভ করতে পারি নাই। তবে আমি বুঝা পালাইছি হয়তো ওদের খাওয়ার ঘোষণা হয়ে গেছে, এটা আমার শোনাইবার লেগে ফোন দিছি। কিন্তু আমাদের বাপ মা আত্মীয় স্বজন যারা কবরে আছে, বলেন তো দুনিয়ার সাথে তাদের কোনো কানেকশন আছে? ইন্টারনেট চলে না, ফেসবুক চলে না, ডিশের লাইনগুলি কোনো কাজ করে না, তাহলে ওই জায়গায় কি আমাদের যাইতে হবে কি হবে না? ওই জায়গার সুখ শান্তি আমরা চাই কি চাই না? ওই জায়গার মধ্যে আমরা যাতে কোনো ঝামেলাতে না পড়ি,
সব ঝামেলা যাতে আল্লাহ আমাদের নিজে মুক্ত করে দেয় এমন ব্যবস্থা কইরা কবরে দুনিয়ার থেকে যাওয়ার দরকার কার কার আছে? আল্লাহু আকবার করে তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সুন্নাতের আলো, ঘরে ঘরে জালো। আল্লাহ কবুল করুক বলে না আমি। তাহলে কবরে আমার কোনো ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, আমি একা। আমারে দেখবার কে? যারা বলেন কে? তাহলে আল্লাহরে আপন বানায় কবরে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আল্লাহরে আপন বানাবেন কেমনে? একটু ব্যবস্থাপত্র নেওয়ার দরকার আসেনি? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দারা, কবরে আমাদের যাইতে হবে, না যায় কিন্তু কারো কোনো উপায় নাই। আল্লাহ কোরআনে কারিমে জানায়া দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে বান্দা বান্দি, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আরো সুন্দর করে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে বান্দা বান্দি, সুদৃঢ় একটা প্রাচীর তৈরি কইরা আর ওই প্রাচীরের ভিতরে যদি লুকায়া যাও, এরপরে লুকায়া থাকতে পারবা না। আমার আজরাইল ওইখান থেকে তোমাকে বাহির করে নিয়ে আসবে। আল্লাহ আয়াত আরো সুন্দর করে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ ডাক দিয়ে বলো, গো আমার দোস্ত, আমার বান্দা বান্দি আর আপনার উম্মত গুলোরে জানায়া দেন, আরে ওরা যে মৃত্যু থেকে বাইগা থাকতে চাও, ওরা মৃত্যু থেকে যে পলায়ন করতে চায়, আরে ওরা বাইগা থাকতে পারবে না, পলায়া থাকতে পারবে না। কারণ ওদের তো মরণের লগে গিয়া দেখা করতে হবে না। যখন যেই জায়গায় মরণের সময় হয়ে যাবে, ওই জায়গায় দেখবা মরণ নিজে গিয়া হাজির হয়ে যাবে। এই জন্য বাজার আমাদের সবার মরণ কিন্তু ঘরে হয় না। অনেক মানুষের এলাকায় মরণ রাস্তার মধ্যে হয়। যারা বলেন হয় কি হয় না? যদি মরণের নির্ধারিত অফিস থাকতো, তাহলে আমরা অফিসে যাইতাম, মরণে আমাদের টাইম মতো নিয়ে যাইতো। তাহলে বোঝা গেল মরণ ঘরে হবে না বাজারে হবে, বাজার না রাস্তায় হবে, তাও কিন্তু জানা নাই। মালিক বলে, হে বান্দা বান্দি, তোর মৃত্যু যদি রাস্তার মধ্যে থেকে থাকে, দেখবি যেই রাস্তার মধ্যে তোর মরণ, ওই রাস্তার ওই জায়গার মধ্যে সময় মতো মরণ যায় নিজে তোর লগে দেখা করবে। কাজী আল্লাহর বান্দারা, মরণ থেকে বাঁচার কোনো কায়দা নাই, কবরে না যায় কোনো উপায় নাই। কাজে যদি কবরে যাইতে চাও বাজান, এমন ভাবে কবরে যাও যেন মাওলা তোমার আমার জিম্মাদার হয়ে যাও। এই জন্য আমি কোরআনে কারিম থেকে খুতবার মধ্যে বাজান আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছিলাম। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দি, যারা আমার ওলি হয়ে যাবে, আরে আমার সাথে যার সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়ে যাবে, যারা দুনিয়াতে আমার সাথে বন্ধুত্বর সম্পর্ক জুড়াইয়া, যারা আমার ওলির তালিকায় নিজের নাম লেখাইয়া আল্লাহর ফজলে করবে দুনিয়া ছাড়তে পারবা। আল্লাহ বলেন, দুনিয়াতে থাকলেও তোমার কোনো ভয় নাই। আরে তোমার মরণও ভয় নাই, কবরও ভয় নাই। তোমার দুনিয়ায়ও চিন্তা নাই, মরণও চিন্তা নাই, কবরও চিন্তা নাই। আরে হাসরের ময়দানও চিন্তা নাই, মিজানের মধ্যেও তোমার চিন্তা নাই।
ফুলচরাতের মধ্যে তোমার চিন্তা নাই, তোমার জাহান্নামের কোনো চিন্তা নাই, জাহান্নামের কোনো ভয় নাই। আল্লাহ যারা আমার উলি হয়ে যাবা, আমি আল্লাহ নিজ দায়িত্বে আরে সুখের মরণ দিমু, সুখের কবর বানাবো, হাসরের ময়দানে আরশের নিচে জায়গা দিব, ফুলচরাতের বিষ চোখের পলকে পার করাইয়া দেব। আমি আল্লাহ আমার নিজ জিম্মাদারিতে জাহান্নাম থেকে বাঁচায়া আমি আল্লাহ আমার শান্তির বানানো জায়গা জান্নাতের মালিক বানায়া দিব। কোন সুবহানাল্লাহ। রাজা যদি চিন্তা মুক্ত কবরে যাইতে চাও, কবরে যদি চিন্তা মুক্ত থাকতে চাও, হাজার কবরে যদি ভয় মুক্ত থাকতে চাও, হাসরের ময়দান যদি চিন্তা মুক্ত থাকতে চাও, বাজানরে মরণ যদি চিন্তা মুক্ত মরতে চাও, ভয় ভীতি মুক্ত মরণ যদি মরতে চাও, ফুলচরাতের ব্রিজ বাজান যদি চিন্তা মুক্ত পাড়ি দিতে চাও, ভয় ভীতি মুক্ত পাড়ি দিতে চাও, আল্লাহ বলেন দুনিয়াতে থাকা অবস্থায় নিজের নামটা আমার উলির তালিকার মধ্যে ওঠা। আমার উলির তালিকায় নাম উঠাইবা, তোমার মরণে ভয় নাই, মরণে চিন্তা নাই, কবরে ভয় নাই, কবরে চিন্তা নাই, হাসরে ভয় নাই, হাসরে চিন্তা নাই, ফুলচরাতের ভয় নাই, ফুলচরাতের চিন্তা নাই, জাহান্নামের ডর নাই, জাহান্নামের চিন্তা নাই। আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিই। এখন এমন উলি হইয়া মরতে চাই কি চাই না? আমি কইলেই উলি। হ্যাঁ, দুনিয়াতে উলি দুই প্রকারের, একটা হলো শয়তানের উলি, উলিয়ন মানে বন্ধু। ওলি মানে কি? কিছু হইলো শয়তানের বন্ধু, আর কিছু হলো আল্লাহর বন্ধু। কি কথা ঠিক না? শয়তানের বন্ধু কারা? শয়তানের যেমনে তারা তেমনে চলে, ওরা শয়তানের বন্ধু। আর আল্লাহর বন্ধু কারা? আল্লাহ যেমনে কয় তারা এমনে চলে, ওরা হইলো আল্লাহর বন্ধু। কি কথা ঠিক না? আমি আপনার একটা কথা কইলাম, আপনি আমার উল্টা করেন, আপনার লাগে আমার বন্ধুত্ব থাকবো? বন্ধুত্ব বিচ্ছিন্ন হয়ে যাবে। আর আমি যেমনে কই এমনি শুনেন, আমারে মোহাব্বত করেন, ভালোবাসেন, তখন আমি আপনারে বন্ধু মানবো, আপনি আমারে বন্ধু মানবেন। উল্টা পাল্টা করলে বন্ধুত্ব থাকে না। কি বলেন? কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা আমার উলির তালিকায় নাম লেখাইবা, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। এখন উলি হইবা কিভাবে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, আমার উলির তালিকায় যারা নাম উঠাইতে চাবা, এক নম্বরে ঈমানওয়ালা হতে হবে। এক নম্বরে কি? সবাই আওয়াজ করে বলেন, এক নম্বরে কি? তাহলে এখন আপনারা বলেন তো, কোন হিন্দু উলি হইতে পারে? কোন খ্রিস্টান উলি হতে পারে? কোন ইহুদি উলি হতে পারে? আল্লাহ বলেন যারা উলি হবা, এক নম্বর শর্ত হইল উলি হওয়ার জন্য ঈমানওয়ালা লাগবে। কি লাগবে? আল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমানওয়ালা হবা। দুই নম্বরে ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হবা, তাকওয়াওয়ালা হবা। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে পরহেজগারি, তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করা। আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে তাকওয়াওয়ালা হবা, এই দুই গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন ওরা আমার উলি। গুণে উলি না নামে উলি? আমাদের দেশে কত মানুষের নাম আছে, ভাবে আউস করে রাখে উলিউর রহমান, এরপরে উলিউর রহমান ডাহে না, উলি কই রে? এমন আছে না? আছে না? আছে না? আরো জোরে বলেন, আছে না? এইটা কি আল্লাহর উলি না নামে উলি? আর আল্লাহর উলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ কো যারা ঈমান আনবা এবং তাকওয়া হাসিল করবা, আমার ভয় দিলের মধ্যে যারা অর্জন করাতে পারবা। হে বাজগারির ভাইরা, তাকওয়া হাসিল করার অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্যে তাকওয়ার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হলো আল্লাহ এবং তার রাসূল তার বান্দা বান্দীকে, উম্মতদেরকে যা কিছু করার আদেশ করছে এগুলো করা, যা নিষেধ করছে এর থেকে নিজেরে বাঁচায় রাখা, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? আল্লাহ যা করতে বলছে তা করা। কোরআনে কারিমে আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী আমার বান্দা বান্দি করে জানায়া দেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার দোস্ত, আপনার উম্মত গুলো, আমার বান্দা বান্দি গুলোরে জানায়া দেন, আমি আল্লাহ
আপনার কাছে যা কিছু দিয়েছি, আপনি আমার থেকে যা নিয়েছেন করণীয়, আপনার উম্মতেরা জানি এগুলো করে, অর্থাৎ এগুলো যাতে ধরে। আর আমার পক্ষ থেকে আপনি যেগুলো নিষেধ প্রাপ্ত হয়েছেন, আপনার উম্মতেরা যাতে এগুলো ছাড়ে। আল্লাহ বলেন ধরবা ছাড়বা, কুন্ডি ধরবা কুন্ডি ছাড়বা। আল্লাহ যদি ধরতে বলছে এটি যারা ধরবা, আল্লাহ যদি ছাড়তে বলছে এটি যারা ছাড়বা, আল্লাহ কই ওরা আমার ওলি। আল্লাহ কইছে ধরো ধরবা, আল্লাহ কইছে ছাড়ো ছাড়বা। আল্লাহ কইছে কোরআন ধর, ধরবা না ছাড়বা? এই কথা বলেন, আল্লাহ কইছে কোরআন ধর, কোরআন ধরবা না ছাড়বা? আল্লাহ কইছে নামাজ পড়, পড়বা না ছাড়বা? আল্লাহ কইছে রোজা রাখবা না ছাড়বা? আল্লাহ কইছে হজ কর, করবা না ছাড়বা? আল্লাহ বলছে যাকাত দে, দিবা না ছাড়বা? তাহলে বোঝা গেল করণীয় করা লাগবে, বর্জনীয় বর্জন করা লাগবে, এর দ্বারা তাকওয়া হাসিল হয়। বাজান রে, সত্যিকারের তাকওয়া হাসিল করতে গেলে করণীয় গুলি করা লাগবে, বর্জনীয় গুলি বর্জন করা লাগবে। কেউ যদি বলে হুজুর আমি করণীয় করবো, বর্জনীয় গুলি ছাড়তাম না, বাজান তোর অবস্থা হবে এমন যেমন কোন চুলকানিওয়ালা রুগী অ্যালার্জি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে ডাক্তার বলছে, ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখে বাজান তার গায়ের মধ্যে অ্যালার্জি যেই মাত্রায় থাকার কথা এর চেয়ে কয়েক গুণ বাইরে গেছে। এখন ডাক্তার সাহেব কিছু ঔষধ দেখছে, বলতেছে ও রুগী শুনো, ভালো করে মন দিয়া শুনো আমি কি কি কই, ভালো করে শুনলো। কান্দা দারণিয়া কয় বুড়া শুনে না, কয় ভালো করে শুনো। 1 নম্বরে তো 5 জাতের ঔষধ দিলাম, এটা টাইম মতো কথা হয় না, টাইম মতো খাইবা। যেটা লাগাইবা রে 2টা মলম দিয়া দিলাম, টাইম মতো লাগাইবা। আর শুনো, ইদি খাইবা লাগাইবা, খাইবা লাগাইবা, দন্যা থাকবো, জনমের ভালোই তো না। আরেকটা কাম করুন লাগবো কি, ইলচার মাছ খাইস না, পুরি মাছ খাইস না, গরুর গোস্ত খাইস না, হাঁসের গোস্ত খাইস না, হাঁসের ডিমের দ্বারও যাইস না। যদি এইগুলি ছাড়তে পারো আর ওইগুলি খাইতে পারো, দেখবা তোমার অ্যালার্জি শরীর থেকে জীবনের তরে বিদায় নিয়ে যাবে। আর যদি বুড়িটি খাইলি, মলমটা লাগাইলি, কিন্তু আবার লগে লগে ইচ্ছাও খাইলি, সারা জীবন চুলকাইতে চুলকাইতে জীবন যাইব, কোনদিন রাত্রে ঘুমাই পারতি না। কি কথা ঠিক কিনা? আল্লাহ যারা তাকওয়া হাসিল করবা, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ আমার বন্ধু আমার কাছে যেগুলো নিয়ে গেছে, যেগুলো আমি আমার বন্ধুরে করতে বলছি এগুলো তোমরা করবা ধরবা, যেগুলো আমি আল্লাহ আমার বন্ধুরে নিষেধ করছি এগুলো তোমরা ছাড়বা। আল্লাহ বলেন ধরাটি ধরবা, ছাড়াটি ছাড়বা। এইভাবে যদি দুনিয়াতে কোনো মানুষ চলতে পারো, এটা হইল আমি আল্লাহর কাছে তাকওয়া হাসিল করার সর্বোত্তম ব্যবস্থা। আল্লাহর বান্দারা, এই ব্যবস্থা পত্র দিয়ে তাকওয়া হাসিল করা আমাদের জন্য সহজ না কঠিন? সহজ না। সব গুনাহ ছাইরা দেওয়া, সব নেক কইরা লাও, এটা সহজ? কি সহজ না কঠিন? অনেক কঠিন। এই জন্য আল্লাহ তাআলা তাকওয়া হাসিল করার আরেকটা অল্প পরিসরের চমৎকার একটা ব্যবস্থা দিয়েছে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, এই আয়াতটাও আমি পড়ছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, ও মুমিনেরা, যারা আমার আল্লাহ মানছো, আমার রাসূলের রাসূল মানছো, ও মুমিন যারা আমার কোরআনকে কোরআন মানছো, আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিলাম, শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করছি। ও আমার বান্দা বান্দিরা, শুধু তোদের উপরে আমি রোজা ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোদের পূর্ববর্তী উম্মতদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। ওদের উপরে কেন করছিলাম আর তোদের উপরে কেন করছি, আল্লাহ কারণ দর্শাইতে আছে। আল্লাহকে রোজা ফরজ করছি এমনি না, আল্লাহকে রোজা ফরজ করছি একটা কারণে, উদ্দেশ্য নিয়া। উদ্দেশ্যটা কি? আল্লাহ কলে, মুমিন যারা রমজানের রোজা রাখবা, এই রোজা তোমাকে তাকওয়া ওয়ালা বানায়া দিবে। রোজা কি বানায়া দিবে? আরে আস্তে কই কেন, জোরে বলেন, রোজা কি বানায়া দিবে?
আমি কই না আল্লাহ কম, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হয়ে যাবা যদি রমজানের রোজা রাখো। ও বাসগাড়ির বাইরে কেমনে মুত্তাকি হবা উদাহরণ দিলে বুঝবা বাবা। আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, কালকে এই রকম রাত্রের শেষ অংশ যখন সেহরি খাইবা, এরপরে ফজরের নামাজ পড়বা। ও বাজার আল্লাহু আকবার, মঙ্গলবারে মাগরিবের নামাজের আগে আসরের নামাজ পড়া প্রথম রোজা যেহেতু দেখবা ঘরের বিবি বাচ্চারা সব কাজকর্ম দেখবা জুহরের আগে সাইরা লাইব। জুহরের পরে বইয়া বাজান রে বড় বড় চুলাগুলির মধ্যে আগুন ধরাইয়া এরপরে দেখবা আলুর চপ বানাইব বাজান, এইরকম ভাবে ডালের বড়া বানাইব, বুট বাজি করব বাজান, 2-3 জাতের শরবত বানাইব। এ আল্লাহর বান্দারা আসরের নামাজ পড়া দেখবা তোমার বিবি তোমার মেয়েরা তোমার সামনে নিয়ে সব খাদ্য দ্রব্যগুলি রাখবো। তুমি ইরিকেতে সারাদিন কাম কইরা আইছো বাজান, মাটি কাটতে আইছো, আল্লাহু আকবার, চোখের থেকে দান কাটতে আইছো বাজান রে, বিভিন্ন কাম কাজ কইরা গেছো, গরমও আছে, পেটের মধ্যে ক্ষুধাও আছে, আবার মুখের মধ্যে পানির পিপাসাও আছে। দেখবা ইফতারির আধা ঘন্টা 1 ঘন্টা আগে তোমার বিবি বাচ্চারা সব তোমার সামনে রাখছে। এখন বলো তুমি খাইবা না ছাড়বা? খাইবেন? খাইবেন? পেটে খিদা নাই? জিব্বা বাউলাইতেছে না? কি পানি শরবত দেখলে লালস লাগে না? এরপরে পান করবেন? যদি জিজ্ঞাসা করি বাবা কেন করতেন না, কইবেন হুজুর এখনো টাইম কথা বলে না, কি হয় না, কার টাইম, কার টাইম, ইফতার সামনে নিয়া পেটের মধ্যে ক্ষুধা আছে, খাও না, জিব্বা গলা শুকায় গেছে, পানি পান করো না। কেন রে বাজান? আমার আল্লাহ দেখতেছে, আল্লাহ সময় দিছে, সূর্য ডুবলে খাউন লাগবো। আমি আল্লাহরে ভয় করি, খাউন আছে শরবত আছে খাইতাম না, আল্লাহ বেজার হইয়া যাইব গা। আল্লাহ যখন খুশি হইব তখন খাম। এই রোজা তোমারে আমারে আল্লাহর ভয় শিক্ষা দিয়া দেয়। হে বাজগারির মায়েরা, আধা ঘন্টা যে ক্ষুধা আছে খাও না, জিহ্বার মধ্যে পানির পিপাসা আছে, জিহ্বার মধ্যে পানি লাগাও না, শরবত লাগাও না। জোরে বলেন কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? আল্লাহ কইটার লাগাই তো আমি রোজা ফরজ করছি, আমার রোজা তোদের শিখায় দিব আল্লাহরে কেমনে ভয় করা লাগে। আলুর সব দেখা জিহ্বা বাউলাইব, কনা খাউন যাইতো না, আল্লাহ বেজার হবে। শরবত দেখা গলার শুকনা জায়গাটা আক্ষেপ করব না, বিজান যাইতো না, আল্লাহ বেজার হবে। এখন বুঝে থাকলে বলো এর নাম তাকওয়া কি তাকওয়া না? বলেন তাকওয়া কি তাকওয়া না? বান্দা বান্দি, তাকওয়া হাসিল করার সর্বোত্তম ব্যবস্থা হলো করণীয় গুলো করা, সারণীয় গুলো ছাইরা, এর নাম তাকওয়া। আর তাকওয়া তাকওয়া হাসিল করার আরেকটা সহজ পদ্ধতি হইল মাহে রমজানের রোজা রাখা তাকওয়া হাসিল করা। এই জন্য আল্লাহ বলেন, ও মুমিনেরা, আমি রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করছি কেন? এই রোজা তোমাদের তাকওয়াওয়ালা বানায়া দিবে, এই রোজা তোমাদের মুত্তাকি বানায়া দিবে, এই রোজা তোমাদের আল্লাহর ভয় তৈয়ার কইরা দিব। এখন বলেন যারা রোজা রাখে না ওরার ভিতরে আল্লাহর ভয় আছে? হ্যাঁ, এই ইফতারের টাইমের আগে ইফতারি খায় না কারা? বেরোজা। হের জিব্বা তো বাউলাইতাছে, আপনার আল্লাহর ডরে এনে খানা। কি কথা ঠিক না? হে তো দুপুরে খাই আইছে পর্দা বালায়া। কি বাসগাড়ি বাজারে কি রমজান এলে পর্দা চলে না? চলে। আমি মাঝে মাঝে কই পর্দা দিব কোন আর পর্দা উড়াইব কোন, তাও তো বুঝেন না। পর্দা দেওয়ার দরকার বউ রে, পর্দা দেয় রমজানে হোটেল রে। পর্দা দেওয়ার দরকার বউ রে, পর্দা দে গুরু রে। কি কথা ঠিক না? আরে একটা জায়গা একটা নিয়ে লাগাস করে বেটা। রমজানে এই জায়গায় কিসের পর্দা? উপরের দোকানপাট বন্ধ রাখবি, চাষকল বন্ধ রাখবি, সিগারেট খাওয়া বিড়ি খাওয়া বন্ধ রাখবি। শোন, তুই যদি আরেকজন রোজাদারের সামনে সিগারেট খাস, জানে রাখিস এখন তুই ক্ষমতার পাওয়ার দেখাচ্ছিস। তোর চাইতে কত ক্ষমতাবান ব্যক্তি রে আল্লাহ চুবায়া নদীর মধ্যে ভালায়া মারছে। ওই বাহাদুরের বাচ্চা, তুই সিগারেট খাস, হারাম কাজ করস, আবার রমজান মাসে মানুষের সামনে খাস। তোর চাইতে বেহায়া, তোর মতো বেলাজা গোটা দুনিয়াতে বলল আল্লাহ মানে বেলাজা। বেলাজা রোজাও হস না, আবার হারাম জাতীয় সিগারেট রোজাদারের সামনে খাস, এটা সহ্যই না। তখন মনটা ফাইরা ফিরা লাগে, পারি না ক্ষমতার ডরে। কিন্তু একদিন আমার এনে ক্ষমতা নাই, আমার মালিকের ক্ষমতা আছে না নেই? জোরে বলেন আছে না নাই?
মাওলার যদি ক্ষমতা না থাকতো তো মিশরের জাদুঘরে দেখোস না ফেরাউন্ডে কেমনে ছড়ায় বাড়ায় থুয়ে রাখছে। হ্যাঁ, এরা কাটমার কাটি বানায় রাখছে। হ্যাঁ, কি তোর থেকে দুর্বল ক্ষমতাবান ছিল? কোরআনে আসছে ফেরাউন কো তানা রব্বুকুম আলা, হে মুসা তুই খোদার দাওয়াত দেস, আমি তো বড় খোদা। আজকে সেই ফেরাউন ধ্বংস হয়েছে। মিশরের জাদুঘরে কাপে শুয়ে রয়েছে, গোটা দুনিয়ার মানুষ আল্লাহ দেখাইতেছে এই বাদাম মার্ডার আমি ছাড়ছি না। এই দরের যত বাদাম মা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত জন্ম নিব, একটাও আমার কাছে ছাড় পাবে। নমরুদের আল্লাহ ছাড়ছে কি? আন্তর্জাতিক মানের মশা দিয়ে মারছে না, না লোলাডা? একটা মশাডারে এই দূরবীনটা ধরাই দিল কাটা। হ্যাঁ, নাকটা চিনছে জায়গা মতো যাইবার লাগে। হে যদি কানে দা ঢুকতে বন্ধ দিলে কইলে, হে যদি হাতের দ্বারাই তো তার ভাগে মরে দিলে কইলে, এমন একটা জায়গাতে আল্লাহ ঢুকাইছে। তাহলে আল্লাহ সবকিছু পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সুতরাং রোজা আল্লাহ দিয়েছেন তাকওয়া হাসিল করার লাইগা। ও বাজান, রোজা রাখলে আল্লাহ ওয়ালা হয়ে যাইতে পারবা। আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যাবে। যারা রোজা রাখবা তাদের ভিতরে আমার মালিকের কানেকশন হয়ে যাবে, মুহাব্বত বাইরা যাবে। এই জন্য মালিক কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে ফরমান, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে আমি আল্লাহরে ভালোবাসে কারা বেশি? কে আমারে বেশি মুহাব্বত করে? আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে আমি আল্লাহকে যারা বেশি মুহাব্বত করে ওরা আর কেউ না রে, ওরা হইলো আমার ঈমানদার মুমিনেরা। কোন সুবহানাল্লাহ। হে মুমিন, আল্লাহরে ভালোবাসো গো। আল্লাহরে ভালোবাসার অর্থ কি? আল্লাহু আকবার। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যারে ভালোবাসে সে তার কথা বেশি বেশি মনে করবে। আমরা আল্লাহরে ভালোবাসি, সুতরাং সর্বক্ষেত্রে আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে রাখার দরকার আছে কিনা? দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ দেখে, দুনিয়ার কেউ জানে না কিন্তু আমার আল্লাহ জানে। আল্লাহু আকবার। ও পর্দা ফালাইয়া ও রমজান মাসে খাওয়িন না বাবারা, তাদের হাতেও ধরি পায়েও ধরি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিবি জুলাইখা 7টা তালা গেট পার কইরা খাস কামরার মধ্যে নিয়ে গেছে, নিয়ে বলতেছে ইউসুফ আমি তোমার মহাব্বতে আসক্ত হয়ে গেছি, 7 গেট পার কইরা আমার খাস কামরাতে তোমার নিয়ে হাজির হইছি। ওই ইউসুফ রে, আমার সাথে তো অপকর্ম লিপ্ত হতেই হবে। এমনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকায়া দেখে একটা জায়গার মধ্যে একটু পর্দার মতো দেখা যায়। ইউসুফ নবী জিজ্ঞেস করে, জুলাইখা ঘরের ভিতরে আলগা পালগা একটু পর্দা দেখা যায় কেন? জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ জানো না এটা আমগো খুদারে ডাক্কা রাখছি। কি মূর্তিওয়ালা রাজা যাদের ঘরে মূর্তি থাকে, দেখবেন কিছু মুসলমানের ঘরে মূর্তি আছে, আছে না নাই? এখন কত জোরে দাওয়াত দিলে হুজুরে গিয়া যদি বেমজা কো তো এটারে কাকুটা ডাক্কা রাখে। আবার কিছু মুসলমানের ঘরে মূর্তি না থাকলেও মূর্তির কাছাকাছি একটা আছে, এটা হলো জাহান্নামের বাক্সটা, আছে না নাই? মাঝে মাঝে দাওয়াত খাইতাম গেলে কিও চাচা বাতা পারা ভর্তা গিয়ে লেখা হুজুর কয়েন না, এটা আমার না তো ভোলা মানে লইছি। আছে না বাক্সটা? আছে না? আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? আরে মৌলবীর চোখের ফাঁকি দিতে রস্তই টেলিভিশনের উপরে পর্দা দিয়া, কিন্তু তোর মালিককে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ তোমার আমার সাথে অপকর্মে লিপ্ত হতে হবে। ইউসুফ নবী জিজ্ঞাসা করে, জুলাইখা এই জায়গায় পর্দা দেখা যায় কেন? জুলাইখা বলে, আমি আমার খোদারে পর্দা দিয়া ডাকছি। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, জুলাইখা তুই এমন খোদার পূজা করস রে যেই খোদারে পর্দা দিয়া ডাকতে পারো, আর আমি এমন এক আল্লাহর পূজা করি আমার আল্লাহরে কোনো পর্দা দিয়া ঢাকা যায় না। এ রমজানের রোজাদার কন্যা বাবারা, যারা পর্দার আড়ালে বৈশা খাসরে বাবা, আমার মাওলা কিন্তু তোদের ঠিকই দেখতেই আছে। আল্লাহর কপর থেকে বাঁচার কোনো কায়দা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজানেরা আমরা উলি হইয়া কবরে যাইতে রাজি আছি কিনা? রাজি আছেন কিনা? হওয়ার ব্যবস্থাপত্র কি? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। তাকওয়ার দ্বিতীয় স্টেপ কি বলছিলাম? আল্লাহ তাআলা বলেন, রমজানের রোজা তোমাদেরকে তাকওয়াওয়ালা বানায় দেয়। রমজানের রোজা তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা করে দেয়। এই রোজা আমাদের সামনে আছে কিনা? আছে। আল্লাহ যদি হায়াত দেয় রোজা রাখবেন কি রাখবেন না? নবীজি বলেন, আসিয়ামু জুন্নাহ
রোজা হচ্ছে ডাল স্বরূপ। ও ঝগড়া করুন না বাসগাড়ির বাবারা, ঝগড়া লাগছে একাত্তর গায়ের নিজের বাঁচানোর লাইগা। ও বাজান, বন্দুকের গুলির থেকে নিজের সিনাকে বাঁচানোর লাইগা ডাল গায়ের মধ্যে জ্বলাইয়া তারপরে ময়দানে নামেন। কেন? ডাল আপনাকে নিরাপত্তা দিবে। দুনিয়ার ডাল যদি ওই যুদ্ধ ক্ষেত্রের, ঝগড়া ক্ষেত্রের ওই টেকাইটা থেকে, বন্দুকের গুলির থেকে আপনার সিনাকে নিরাপদ দেয়। নবীজি বলেন, শুনো রে উম্মত, জাহান্নামের আযাব থেকে তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহ আমার উম্মতের জন্য 1 মাস রমজানের রোজা দিয়া দিছে। এই ডাল লইয়া কবরে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ রমজানের রোজা পর্যন্ত আমাদের হায়াত দেন। আল্লাহ রোজাগুলি ঠিক মতো আদায় কইরা এই রোজা জাতীয় ঢাল আমাদের সাথে নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি হয়ে কবরে যান, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, সব জিম্মাদারি আল্লাহ নিয়ে যাবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ, আমি আল্লাহর জন্য হয়ে যাবো, আল্লাহ আমার জন্য হয়ে যাবে। যদি আমরা আল্লাহর জন্য হতে চাই, তাহলে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। প্রতি ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং তাকওয়া এই 2 জিনিস হাসিলের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে আমাদের সকলকে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।